প্রাইমারি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো 4% ডিএ বাড়ল। তাহলে এবারে যারা প্রাইমারিতে চাকরি পাবে, প্রথম মাসের বেতন কত হবে, কত টাকা তোমরা শুরুতেই পাবে এই 4% ডিএ বাড়ার ফলে তোমরা দেখে নাও। আর তোমাদের মাসে বেতন কত হবে আর বছরে কত তাহলে তোমাদের স্যালারি হবে চাকরির শুরুতে এই ডিএ বাড়ার ফলে। তো চলো দেখে নেওয়া যাক নতুন প্রাইমারি শিক্ষকদের বেতন কত হবে এবছর। দেখো, তোমাদের বেসিক হচ্ছে, প্রাইমারি শিক্ষকদের বেসিক হচ্ছে 28,900 টাকা। এটা হচ্ছে বেসিক, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, বেসিক। তো এবারে হচ্ছে যেহেতু ডিএ বাড়লো, 4% ডিএ বেড়েছে, তাহলে তোমরা যখন চাকরিতে জয়েন করবে এই ডিএটা নিয়েই তোমরা জয়েন করবে। মোট কথা আমি যেটা দেখাচ্ছি সেটাই তোমরা স্যালারি পাবে। তো তাহলে আগে ছিল 18% আর এখন হলো 4%, তাহলে টোটাল এই মুহূর্তে স্যালারি তোমার ডিএ দাঁড়ালো 22%। তাহলে এই যে 22% ডিএ, এই ডিএটা কী করে বার করবে? যে বেসিক আছে না, এই যে 28,900 টাকা, এটার হচ্ছে তোমার 22% ডিএ। তাহলে এটার বেসিকের 22% ডিএ করতে গেলে তোমার পার্সেন্টেজে দাঁড়াচ্ছে তোমার 6,358 টাকা। তুমি ডিএ পাবো, টাকা পাবে এই মুহূর্তে। আগে ছিল 18%, এই 4% বাড়ার ফলে এবারে যারা চাকরি পাবে তাহলে 22% ডিএ পাবে। টোটাল হচ্ছে 6,358 টাকা। ক্লিয়ার? আর কি পাবে? আর পাবে এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, আর ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে। তো এইচআরএ হচ্ছে 12%। তো এটার কোনো পরিবর্তন হয়নি, এটা ঠিকই আছে। তবে একটা কথা মনে রাখবে, তোমার কি বলে, পে কমিশন কিন্তু ঘোষণা হয়েছে। তো পে কমিশন যখন লাগু হয়ে যাবে, তো তখন কিন্তু স্যালারি কিন্তু তোমার আরও বাড়বে, ঠিক আছে। তো দেখে নাও, তাহলে এইচআরএ হচ্ছে এই মুহূর্তে যেহেতু ডিএটা বেড়েছে, তাহলে ডিএ হিসাবটাই তোমরা ধরো, ওটা তো আর এখনও লাগু হয়নি। পে কমিশন তো আর এখন লাগু হয়নি। তাহলে এইচআরএ 12%। তো এইচআরএ 12% কী করে বার করবে? এই যে বেসিক আছে না, বেসিকের হচ্ছে 12%। 12% বার করতে গেলে টাকাটা দাঁড়াচ্ছে 3,468 টাকা। এটা তুমি এইচআরএ ঘর ভাড়া বাবদ পাবে। আর কী পাবে? মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল, তো চিকিৎসা পারপাসে তুমি 500 টাকা পাবে, এটা ফিক্সড 500 টাকা। তো এবার হচ্ছে গ্রস স্যালারি, তাহলে গ্রস স্যালারি কী করে যোগ করবে? এই যে বেসিকটা যোগ করতে হবে, তারপর ডিএ যোগ করতে হবে, ডিএ হচ্ছে 6,358, তারপর এইচআরএ পাচ্ছ 12%, বেসিকের 12% 3,468, তারপর 500 টাকা মেডিকেল পারপাসে। এগুলো সব কিছু যোগ করে তোমার দাঁড়াচ্ছে গ্রস দাঁড়াচ্ছে 39,226 টাকা তোমার গ্রস স্যালারি। কিন্তু একটু গল্প আছে, যেহেতু তোমার সার্ভিসটা ব্যাংক দিচ্ছে, তাহলে পি ট্যাক্স হিসাবেও কিন্তু তারাও একটা চার্জ কাটবে। সেটা মাত্র 150 টাকা, 150 টাকা মাসে তোমার কেটে নেবে এই তোমার গ্রস স্যালারি। অ্যাকচুয়ালি তোমার স্যালারি কিন্তু এটা 39,226 টাকা। এই ডিএ বাড়ার ফলে তোমার স্যালারি দাঁড়ালো এই মুহূর্তে যারা চাকরিতে জয়েন করবে এবারে, কিন্তু পি ট্যাক্স হচ্ছে 150 টাকা কেটে নেবে। তাহলে 150 টাকা কেটে নিলে তোমার এই 39,226 টাকা থেকে, গ্রস স্যালারি থেকে 200 টাকা, 150 টাকা মাইনাস করো, তাহলে তোমার টাকাটা দাঁড়াচ্ছে 39,076 টাকা। এটা তুমি চাকরির শুরুতে প্রথম মাসে বেতন পাবে। তাহলে বছরে তোমার টাকা দাঁড়ালো 4,68,912 টাকা। এটা তোমার দাঁড়ালো বছরে। তো এই মুহূর্তে ডিএ বাড়ার ফলে তোমাদের কিন্তু স্যালারি দাঁড়ালো এই মুহূর্তে এটা। আর বেসিক যখন পে কমিশনটা শুধু ঘোষণা হয়েছে, ওটা অবশ্যই লাগু হবে, কিন্তু সময় লাগবে। তো ওটা যখন বসলে পুরো স্ট্রাকচারে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, তখন আরও বেশি বেতন বাড়বে। আর একটা কথা, যত ডিএ বাড়বে তত স্যালারি বাড়তে থাকবে, ঠিক আছে। তো কীভাবে বার করতে সেটা তো আমি তোমার দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব আর শেয়ার করবে।